আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজছে 5টা 20, বিকেল হয়ে গেছে। আর আজ সারাদিনই মেঘলাময় ছিল, ঠান্ডা আবহাওয়া একটা বিরাজ করছে আজকে সারাদিন, তাই মন্দ না, খুবই ভালো। আর বিকেল হয়ে গেছে, আর বিকেলটাও খুব ভালো লাগছে। আর আজকে সোহান বাসায় এসেছে, ওর 11টার সময় ক্লাস শেষ হয়ে গেছে, আর ও তখনই রওনা দিয়েছে, তাই লাঞ্চের সময় ও বাসায় চলে এসেছে। আর আজকে লাঞ্চে আমি, সোহান আর আম্মু একসাথে লাঞ্চ করেছি। আব্বু লাঞ্চের পরে বাসায় এসেছেন। আর লাঞ্চ করার পর সবাই কিছুক্ষণ গল্প করছিলাম আর টিভি দেখছিলাম। এরপরে আমি আমার রুমে চলে গিয়েছিলাম। আমার আগের ব্লগের এডিটিং কাজ বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম। আর এই মাত্র ফ্রি হয়েছি। আর যেহেতু সোহান বাসায় এসেছে, তাই ভাবছি বিকেলে ওয়েদারটাও আজকে ঠান্ডা, প্লাস সোহানও বাসায় এসেছে, সেজন্য ভাবছি আজকে বিকেলে কিছু বানানো যাক, সবাই মিলে খাওয়া দাওয়া করা যাবে, এনজয় করা যাবে। আর সোহান বাসায় না থাকলে অনেক কিছু বানাতে ইচ্ছে করে, বাট ও বাসায় থাকবে না, সেটা ভেবে আব্বু আম্মু ওইভাবে কিছু খেতে পারেন না, বারবার সোহানের কথা মনে পড়ে। সেজন্য আজকের দিনটাই বেছে নিয়েছি যে সোহান আসলে পরে যদি কিছু বানানোর ইচ্ছা থাকে, নতুন কিছু বা কোনো কিছু, তাহলে সোহান আসলে পরে বানাবো। তাই আজকে বিকেলের জন্য কিছু বানানোর কথা ভাবছি, তাই এখন যাব কিচেনে। আর এখন সোহানের একটা ফ্রেন্ড এসেছে, ওর সাথে আড্ডা দিচ্ছে। আর এখানে আছে আমাদের বিল্টুটার শরীর খারাপ, সেজন্য শুয়ে আছে। না হয় খুবই চটপটা, খুবই ভালো মিশুক ও, কিন্তু আজ ওর শরীরটা কিছুটা খারাপ, সেজন্য ঘুমাচ্ছে। তাহলে এখন আমি যাই কিচেনে। আর টেবিলের উপরে কিছু বাজার দেখতে পাচ্ছি, আব্বু এই বাজারগুলো নিয়ে এসেছেন। বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল, সেজন্য ডিম নিয়ে এসেছেন। আর আজকে আম্মু আমার আর সোহানের জন্য পুডিং বানাবেন, সেজন্য আব্বু প্রাণ ব্র্যান্ডের কিছু মিল্ক নিয়ে এসেছেন, পোলাও চাল নিয়ে এসেছেন। আর ঘরে সসটাও শেষ হয়ে গিয়েছিল, তাই সসও নিয়ে এসেছেন। আর ইনি হচ্ছেন আমার আব্বু, ফোনে কথা। আমার কিচেনে আসার আগে বিল্টুটা অলরেডি কিচেনে এসে বসে আছে। আর আজ আমি বাঁধাকপির পাকোড়া করতে যাচ্ছি, সেজন্য আমি চুলায় তেল গরম হতে দিয়েছি। আর এখানে পাকোড়ার জন্য সব কিছু রেডি করে ফেলেছি। আর এই চুলাতে হচ্ছে পুডিংয়ের প্রিপারেশন, পুডিংয়ের জন্য দুধ জাল দেওয়া হচ্ছে। তাহলে আমি এখন আমার পাকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এই পাকোড়াগুলো চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। তাই আমি তাড়াতাড়ি করছি আজ, কারণ পাকোড়ার জন্য ওখানে সবাই ওয়েট করছে, তাই তাড়াতাড়ি আমি এগুলো ভেজে সবাইকে দিয়ে। সাড়ে 8টা বেজে গেছে। আর আমি বলেছিলাম যে আজকে বিকেলে আমি বাঁধাকপি পাকোড়া বানাচ্ছি, কিন্তু আমি আমার এই ব্লগে আমার সেই পাকোড়ার রেসিপিটা ভালোভাবে শেয়ার করতে পারলাম না। বাট আমি এর আগে এই বাঁধাকপির পাকোড়া নিয়ে একটি ভিডিও করেছিলাম, যেটা আমি আমার এই ব্লগের শেষে দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে সেই ভিডিও থেকে ঘুরে আসতে পারেন। আর এখন সোহান তার ঘরে আছে, ডান্স প্লাস একটা অনুষ্ঠান হয়, সেটা দেখছে। আর এই হচ্ছে আমার সেই পাকোড়া, সবার খাওয়া শেষ, আমি শুধু বাকি আছি। যাই পাকোড়াটা সোহানকে দিয়ে আসি। হবে আম্মুর সাথে সাথে বিল্টুটাও কিচেনে রয়েছে। আর এখানে পুডিং বানানোর সবকিছু রেডি করে রাখা হয়েছে।
সোহান এখন তার রুমে ডান্স প্লাস শো দেখাতে মশগুল। এটা আমরা সবাই অনেক এনজয় করে থাকি, অনেক ভালো লাগে। আর যেহেতু ও হোস্টেলে থাকে সেহেতু ও এখন নিয়মিত দেখতে পাচ্ছে না, সেজন্য বাসায় এসেই আগের উইকে যা যা হয়েছে সেই সব এপিসোড ডাউনলোড করে সে এখন দেখছে। আর ওদিকে আমাদের পুডিংটা হচ্ছে, চুলায় আছে। করার কথা ছিল দুটো, বাট তিনটা হয়ে গেছে। সমস্যা নেই, ভালো ছোট্ট কিউট আর একটা পুডিং পাওয়া যাবে। लगता है कि लड़कियां देर रात घर से बाहर निकलती हैं तो रेप होते हैं, तुम मुझसे बात कर ली। मैं कसम खा रहा हूं, अगर इसने मुझे हरा दिया इस चीज में तो जिंदगी में कभी रेडियो पे नहीं आऊंगा और अपनी आवाज नहीं सुनूंगा। हम थे कहाना याद कर, फिर से मुझे याद कर, खोल देना मुझे आजाद कर। আমাদের পুডিংগুলো হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে হয়েছে। পুডিংয়ের উপরের কালারটাও কত সুন্দর হয়েছে। আর এই তিনটা পুডিং দেখে মনে হচ্ছে যে পুডিংয়ের একটি ছোট্ট কিউট হ্যাপি ফ্যামিলি। শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন সকাল, নতুন দিন শুরু হয়ে গেল। তার জন্য প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া করে নিচ্ছি যে আমাকে এত সুন্দর একটা সকাল আর একটি দিন দেখার তৌফিক দান করেছেন সেজন্য। আর এখন বেজে গেছে সকাল 8টা, বাট বাহিরের ওয়েদার দেখে একদমই বোঝার উপায় নেই যে সকাল 8টা বেজে গেছে। মনে হচ্ছে 5:30 বা 6টা বাজে। আর বাহিরে এখন ঝুম বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও ঠান্ডা, তাই মন্দ লাগছে না। রিমঝিম বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছে। আর এখন আমি আমার রুমে যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব। এরপরে যাব কিচেনে, যেয়ে দেখব সকালে ব্রেকফাস্টে আজ কি আছে বা কি হচ্ছে। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছি, বাট যাবার আগে আরেকটি কথা বলতে চাচ্ছি, তা হলো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইবের ওখানে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করবেন, তাহলে এরপরে আমি আমার যে নতুন নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের ওখানে চলে যাবে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আমার পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই। পুডিংগুলো রাতে বানানো হয়েছিল আর সকালে পুডিংগুলো পিস পিস করে কেটে বক্সে রেখে দিয়েছি। আর এই ছোট্ট পুডিংটা বাহিরেই রাখছি, কারণ সকালের নাস্তাতে আমরা সবাই পুডিং খাবো। আর পুডিং তো সকালের নাস্তাতে থাকছেই, এছাড়াও আজ সকালের নাস্তাতে যা হচ্ছে তা হলো ডিম রুটি, যেটা আমি আমার আগের ব্লগে দেখিয়েছি, ওটাই করছি আজ।
কারণ সোহান আছে, তাই ভাবলাম আজ সকালের নাস্তাতেও এটাই করি। তাই আজ সকালের নাস্তাতে থাকছে পুডিং, ডিম রুটি আর মাংস। আর পুডিংটা খুবই সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, সফট আর মিষ্টিও সব কিছু ঠিকঠাক আছে, খুবই ইয়ামি। তাই সবার আগে ছোট পুডিংটাই আমরা এনজয় করছি।